দক্ষিণ থেকে এবার উত্তর কলকাতায় বাগবাজার সর্বজনীনের মাঠে বসেছে খাইবাদ পাসের আসর। আজ থেকে শুরু হয়েছে আর চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। আজ প্রথম দিন মেলা প্রাঙ্গণের কি ছবি সরাসরি জানবো, সঞ্চন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চন, দেখো, দুপুরে মেলা খোলার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ আসছেন এবং আমরা জানি যে এই খাইবার পাসের জন্য মানুষ মুখিয়ে থাকেন। নানা প্রান্ত থেকে মানুষজন আসেন এখানে নানান স্বাদ চেখে দেখতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী তনিমা সেন, মেলার মাঠে ঘুরছেন। তার কাছ থেকে জানবো কি কি খাওয়া হচ্ছে মাঠে। আগেই বলে দিচ্ছি, কোনো ডাক্তারবাবু আমার দিকে তাকাবেন না। আমি একেবারে আম মালাইয়ে ডোবানো রসে বসে আছি। এত ভালো লাগছে না এবারে মেলাটা, আর একটু ঠান্ডা পড়ে আরো ভালো হয়ে গেছে আমাদের পক্ষে। চারিদিকে নানান স্বাদের খাবার, মানে এক একটা স্বাদ মনে হচ্ছে এটাই সব থেকে ভালো, পরেরটা খেয়ে দেখছি না তো এটাই আবার ভালো। এই করে করে চলছে আমাদের ঘোরাফেরা। আর বিশ্বাস করুন সবাই, আমি যে খুব একটা বেশি খাচ্ছি তা নয়, কিন্তু আমার মুখটাই এমন ঝলমল করে খাবার দেখলেই যে লোকে ভাবে বিরাট কিছু খাচ্ছি। এই তো সবে এর আগে একটা খেলাম আর এখন একটা খাচ্ছি। আরে এর আগে আরো নোনতা খাওয়া হয়েছে তো? নোনতা খেয়েছি, কাবাব খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, কাটলেট খেয়েছি, মানে গোটা গোটা নয়, অল্প অল্প করে। অপূর্ব সব কটা স্বাদ, একদম টাটকা দারুণ খাবার। সব ধরনের স্বাদই এই খাইবার পাসের মাঠে হাজির। 10 বছরে পড়লো এবার খাইবার পাস। আগামী রবিবার পর্যন্ত চলবে, রবিবার রাত 9টা পর্যন্ত এই মাঠে এসে বিভিন্ন ধরনের স্বাদ চেখে দেখা যাবে। ধন্যবাদ সঞ্চন। একদিকে অখিলগিরির মন্তব্যে শেখ শাহজাহানকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে, আর তার এলাকাতেই খোদ বিক্ষোভের মুখে পড়ছেন অখিলগিরি তৃণমূল নেতা। তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে অখিলগিরি যেভাবে রাজনীতি করছেন তাতে কোনো ভদ্রলোক তার নেতৃত্বে কাজ করতে পারবে না। হিটলারের নেতৃত্ব চালাচ্ছেন অখিল এবং তার ছেলে। তারামঞ্চের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রামনগরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অখিলগিরির বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে চিঠিও দিয়েছেন বলে দাবি করেছেন খালেক গাজী। আমরা অখিলগিরির দয়ায় রাজনীতি করি না, উনি আমাদের দয়ায় রাজনীতি করেন, সুতরাং অখিলগিরি যা বলবেন তা আমরা মানতে বাধ্য নই। এমনই মন্তব্য রামনগরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খালেক গাজী। অখিলবাবু যেভাবে রাজনীতি করছেন, কোনো ভদ্রলোকের বাচ্চা সেই নেতৃত্বে থাকতে পারবে না। ওর একটা তকমা আছে, উনি কোথায় জন্মলগ্ন থেকে মমতার দল করছেন। ওই যে একটা রবার স্টাম্প মমতা ব্যানার্জি মেরে দিয়েছেন, দুর্দিনের লোক, সেই তকমাটা নিয়ে রবার স্টাম্প নিয়ে সব জায়গায় ছড়ি ঘুরাচ্ছেন। আমরা বনেদি পরিবারের ছেলে, অখিলগিরি যতদিন থেকে রাজনীতি করছেন আমরা ততদিন থেকে রাজনীতি করছি। সুতরাং অখিলবাবুর দয়ায় আমি রাজনীতি করিনি, আমাদের দয়ায় বরং অখিলবাবু আছেন। সুতরাং অখিলবাবু যা খুশি তাই করবেন, এটা রামনগর কোনোদিন মেনে নেবেন। রামনগরের মানুষ এটা মানতে বাধ্য নয়। এক কথা বলতে গেলে সন্ত্রাস, এটা কর্মীদের উপরে সন্ত্রাস এবং অবিচার করে আসছেন একটা মন্ত্রী। সুতরাং নিজে ছড়ি ঘুরাচ্ছেন, কাউকে পাত্তা দিচ্ছেন না। রামনগরের কোনো নেতৃত্বকে পাত্তা দিচ্ছেন না, রামনগরের কোনো নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ করেন না, নিজেই ছড়ি ঘুরাচ্ছেন। আর পিতা পুত্রের এই নেতৃত্ব ও মেনে নেওয়া আমার পক্ষে খুব মুশকিল। হ্যাঁ, উনি তো যদি আমাদের কাজের কোনো ভুল হয়ে থাকে উনি নিশ্চিত আলোচনা করতে পারেন রামনগরে, তা না হলে আমাদের উপর নেতৃত্বকে নিশ্চিত 100 বার জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। উপর নেতৃত্ব যা নির্দেশ দিবে আমরা সেটা মানব। তবে উনি ব্লকে কোনো সংগঠনের ক্ষেত্রে থাকেন না, উনি তার নিজের অঞ্চলে সংগঠনের ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে কেউ বাধা দেয়নি।